সো হ্যালো, আজ আমি তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে এসেছি। সেটা হলো কুঁচো চিংড়ি মাছের পকোড়া। তো চিংড়ি মাছগুলো ফ্রিজে পড়েই ছিল। মা বলছিল, যা তুই কিছু বানিয়ে ফেল। তো এই সুযোগ কি আর কেউ মিস করে? তো আমিও লেগে পড়লাম। যেহেতু চিংড়ি মাছের পরিমাণটা কম ছিল, আমি তাই মনে করলাম যে শুধু চিংড়ি মাছগুলো করলে কেউই ভাগ পাবে না। সো তার সাথে আমি বাড়িতে যা যা ভেজিটেবিল ছিল সব কিছু অ্যাড করে দিয়েছি, তোমরা সব স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো ফার্স্টেই ওগুলোকে চপ করে নিয়েছি ছোট্ট ছোট্ট করে, যে ওই যে দেখতে পাচ্ছ তোমরা। দেন আমি চিংড়ি মাছগুলোকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, এরকম একটা মিহি টাইপের পেস্ট হয়েছে। দেন এর সাথে মিশিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন, 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো, যাতে ক্রিস্পি হয় ব্যাপারটা। তারপরে ভেজিটেবিলগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যেমন এখানে ছিল গাজর, বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ, ফুলকপি, আর কাঁচা লঙ্কা, আদা, রসুনকে ছোটো ছোটো করে টুকরো করে কাটা। দ্যাটস ইট, এগুলোই আজকে আমাদের বাড়িতে ছিল। আর দেন এরপর এর সাথে যেগুলো অ্যাড করব সেটা হলো বাড়িতে যা যা মশলা আছে, যেমন নুন, হালকা করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আমাদের বাড়িতে একটা ভাজা মশলা তৈরি করা থাকে অল টাইম, সেটা অল্প দিয়ে দিয়েছি ভালো স্বাদের জন্য। দেন এটাকে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে একটা, খুব একদম পাতলা হবে না, আমার ব্যাটারটা লাস্টে তোমরা দেখতে পাবে ওরকম হবে, ওরকম মানে থিকনেসটা হবে, যাতে তোমাদের ভালো করে ভাজতে পারো। দেন গ্যাসটাকে জ্বালিয়ে ফার্স্ট কড়াটাকে গরম করে নিতে হবে। তারপরে অল্প আঁচে এগুলো ভালো করে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো এটা ভেজে নেওয়ার পর আমি আর কোনো ক্লিপই নিতে পারিনি, কিন্তু এটা খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। তোমরা এই শীতকালে এটা একবার ডেফিনেটলি ট্রাই করে দেখো, তোমাদেরও দুর্দান্ত লাগবে।